হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? পূজা সিল্কি কিচেনে আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। অনেক দিন পর একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। বাড়ির পাশেই বালাজির শাড়ি খুলেছে। তো প্রথম দিন এত ভিড় ছিল, আমরা যেতে পারিনি। দুদিন ধরে ভীষণ ভিড় ছিল। তো তৃতীয় দিন বালাজি থেকে আমরা প্রচুর বাজার করেছি। তো যা যা বাজার করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু বাজার করার একটা কারণ আছে। তো কারণটা অবশ্যই আপনাদের বলবো, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো বালাজিতে আমি গিয়েছিলাম স্পেশালি আমি একটা বেনারসি নিব বলে। তো অনেক দিনের একটা ইচ্ছা ছিল একটা ভালো কালারের আর একটা ভালো বেনারসি নেওয়ার। তো এখানে গিয়ে দেখলাম বেনারসির কালেকশানগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ছিল। আর প্রত্যেকটা কালার আর প্রত্যেকটা শাড়ি কিন্তু একদমই আলাদা। তো বেনারসিগুলো ভীষণ পছন্দ হয়েছে। একটা বেনারসি আমি আগেই পছন্দ করে রেখেছিলাম, কিন্তু যেই কালারের আমি বেনারসিটা নিব সেই কালারের আমি বেনারসি পেলাম না। সেই কারণে আমি একটাই বেনারসি নিয়েছি। এখানে অনেক রকমের শাড়ি দেখলাম, শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর। বাজার করে চলে এসেছি বাড়িতে। তো বাজারের সাথে অনেক গিফট দিয়েছে, গিফটগুলো আপনাদের সাথে শেয়ার করি একসাথেই। এখানে কিন্তু প্রচুর আমি বাজার করেছি। ফার্স্টে আমি গিফটগুলো দেখাচ্ছি। তো গিফটে ছিল প্রথমে একটা রুটি মেকার। এটা রুটি মেকার আমি জানি না সঠিক, তবে তাই মনে হলো। আর এটা বেশ পছন্দ হয়েছে। এটা অনেকটা বড়, ভিডিওতে মনে হচ্ছে ছোট, কিন্তু এটা বেশ বড়। এটা রুটি মেকারই হবে। আর এখানে ছিল অনেকগুলো টিকিট। এই টিকিটগুলো জানি না কবে খেলা হবে, তবে এগুলো হচ্ছে লটারি টাইপের, মানে যেগুলো সেই লাকি টিকিট না কি বলে ওই রকম। জানি না কবে খেলা হবে, আদৌ কিছু বাঁধবে নাকি তাও বলতে পারবো না। প্রচুর টিকিট দিয়েছে। সাথে দিয়েছে 2 প্যাকেট মিষ্টি, একটা ছাতা। আর এই ছাতাটা ভাই খুলছে, বলছে বালাজির যেই শাড়ির দোকান সেটার নামটা লেখা ছিল। তো বালাজির শাড়ি এখানে ছাতাতেও সেই ট্যাগটা দেওয়া ছিল। আজকে বাড়ির সবার জন্য বাজার করা হয়েছে। আর বাজার করার যেই মেন কারণ সেটা হচ্ছে আমরা আবার বিয়ে করছি। তো এইগুলো বিয়ের বাজারই বলতে পারেন। তো ফার্স্টে দেখাই সায়নের জামাগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। আর দামটাও বেশ অনেকটাই কম ছিল। এখানে অরিও বসে বসে দেখছে আমরা যেই বাজারগুলো নিয়ে এসেছি। তো সেগুলো একটা একটা করে খুলে খুলে দেখাচ্ছি, সেগুলোও বসে বসে দেখছে। তারপর ছিল সায়নীর একটা ড্রেস। বাচ্চাদের যেই ড্রেসগুলো মানে ফ্রক জামাগুলো দেখলাম, ওগুলো কিন্তু অনেক সুন্দর, বেশ পছন্দ। আর কালারগুলো খুব সুন্দর সুন্দর ছিল। আর আমরা নতুন করে বিয়ে করছি কেন বলুন তো? কারণ আমাদের রেজিস্ট্রি করা ছিল না। তো বিয়ে হয়েছিল, রেজিস্ট্রি করা ছিল না, সেই কারণে আবার আমরা নতুন করে সিদ্ধান্ত নিলাম তো রেজিস্ট্রি করে বিয়ে করব। তার জন্য ভাবলাম যে একটু ভালো করে সাজবো, সেজেগুজে তারপরে আমরা রেজিস্ট্রি করে বিয়ে করব। সাজবো বলতে একদম যে বউ সাজবো তেমন না, নর্মালভাবে যেরকম থাকি সেই রকমই সাজবো। তবে ভাবলাম একটা বেনারসি পরে তারপরে হচ্ছে রেজিস্ট্রি করব। অনেকের অনেক রকমের ইচ্ছে থাকে। তো আমার বিয়ের সময় তো খুব একটা ভালো সাজা হয়েছিল না, নর্মালভাবেই সাজা হয়েছিল। তো সেই কারণে আমার আবার সাজতে ইচ্ছে করলো। তো সেই কারণে আমি বেনারসিটা নিয়েছি বরের কাছ থেকে। এটা আবদার করে নিয়েছি, বরকে অনেক কষ্টে রাজি করিয়েছি। খুব একটা বেশি ওকে জ্বালানো হয়নি, মানে কয়েকবার বলার পরে ও রাজি হয়ে গেছে। তারপরে আমি আরও দুটো শাড়ি নিয়েছিলাম। শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ছিল। কয়েকটা চুড়িদার নিয়েছিলাম, 3 পিস নিয়েছিলাম, 1 পিস, 2 পিস সব রকমই নিয়েছিলাম। জামাগুলোও কিন্তু অনেক সুন্দর ছিল। যেহেতু নতুন খুলেছে তার জন্য এখন বেশ ভালোই ডিসকাউন্ট দিয়েছে। আর প্রত্যেকটা জামা কিন্তু খুব সুন্দর, কোয়ালিটিও খুব সুন্দর। আর ড্রেসগুলো মানে দেখতেও কিন্তু অনেক সুন্দর। সাদাটা আমার ভীষণ ভালো লেগেছে। তো এটা আমি প্রাণায়নের জন্য নিয়েছি। সাদা রঙের একটা জামা লাগবে, তো ওখানে পেয়ে গেলাম, ভীষণ ভালো লাগলো। আর সায়নীর যে ড্রেসগুলো নিয়েছি সেগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর। মানে এই সিটগুলো ভীষণ সফট, ভীষণই নরম। আর এখানে সায়নী আমাকে একটা একটা করে ড্রেস খুলে খুলে দেখাচ্ছে। ওদের জন্য অনেকগুলোই নেওয়া হয়ে গেছে। আমাদের জন্য যখন বাজার করলাম ভাবলাম ছেলে মেয়েদের জন্যও নিয়ে নিই কিছু। তো একটা একটা করতে করতে জিনিসগুলো এত ভালো লাগলো, তো অনেকগুলোই নেওয়া হয়ে গেছে। তারপরে দুটো ব্লাউজ নিয়েছি, কোনো শাড়ির ম্যাচিং করে না, এমনিই ভালো লাগলো তার কারণে এই ব্লাউজ দুটো নিয়েছি। একটা কালো আর একটা কালার বলতে পারবো না। আর একটা বেনারসি নিয়েছি। এই বেনারসির কালারটা আমি অনেক দিন ধরে খুঁজেছিলাম। তো এই কালারটা, যেই কালারটা ঠিক বলতে পারবো না কালারটার নাম কি, কিন্তু কালারটা আমার ভীষণ ভালো লাগে। তো এই রকম একটা শাড়ি অনেক দিন ধরেই খুঁজছিলাম, ফাইনালি এখানে পেয়ে গেলাম। একদম নর্মাল ছোট ছোট গুটির কাজ করা আছে, অনেক সুন্দর লাগছিল। তারপরে আবারও আর একটা ছিল 2 পিস, এটাও বেশ সুন্দর ছিল। এগুলো কিন্তু একদম নর্মাল, বেশি মানে কাজ করা না, আর সুতির। এর সাথে যেই ওড়নাগুলো ছিল ওড়নাগুলোও কিন্তু অনেক সুন্দর লাগছিল। তো এই বাজারগুলো করেছিলাম আমি দুপুরবেলায়।
আর দুপুরবেলায় বাজার করতে গিয়েই আমি একটা বেনারসি পছন্দ করে রেখে এসেছিলাম। তারপরে বরকে দুপুরবেলায় আমি বরের কাছে একটা আবদার করি যে বেনারসিটা আমি নিব। আসলে ওই বেনারসিটা অনেকটা দাম ছিল, সেই কারণে আমি দুপুরবেলায় নিয়ে আসতে পারিনি। তো এগুলো তো নর্মালের মধ্যেই ছিল, সেই কারণে এগুলো নিয়ে এসেছি। আর আমাদের বাড়ির পাশেই কিন্তু এই বালাজি শাড়ি, একদম পাশে। তো প্রথম দুদিন এত ভিড় ছিল, আমরা যেতেই পারিনি। প্রথম দিন তো ওখানে এত ভিড় ছিল, ওর ভেতরে আমরা ঢুকতেই পেরেছিলাম না। তো এটা হচ্ছে একদম নতুন বাস স্ট্যান্ডের একদম মোড়ের ওপরে, 3 মাথা মোড়ের ওপরে। আর সামনেই কিন্তু বাস স্ট্যান্ড, আমাদের বাড়ি থেকে একদমই কাছে। ওই যে সবাই বাজার করে নিয়ে আসছে। তারপরে আমরাও আজকে চলে গেলাম। আর দুপুরবেলা না খুবই বৃষ্টি হচ্ছিল। দুপুরবেলায় বাজার করতে গিয়েছিলাম আমি আর সায়নী এত পরিমাণে জ্বালাচ্ছিল, তো সেখানে আর কোনো ভিডিও করা হয়নি, শুধুমাত্র কয়েকটা শাড়ির ভিডিওই করেছিলাম। তারপরে সন্ধ্যাবেলায় আবার আমরা গিয়েছিলাম বালাজির শাড়ির দোকানে। তো সেখান থেকে এই বেনারসিটা নিয়েছি। বেনারসিটা ভিডিওতে অতটাও সুন্দর আসছে না, কিন্তু সামনে থেকে না ভীষণ সুন্দর। আমার ভীষণ পছন্দের একটা কালার। আর তাছাড়াও আমার বরের হচ্ছে সবুজ কালারটা ভীষণ পছন্দ, তো সেই কারণে ওটা নিয়েছি। দুটো নিয়েছিলাম নাইটি, ভাইয়ের জন্য নিয়েছিলাম একটা প্যান্ট আর একটা জামা নিয়েছিলাম। বসুর জন্য নিয়েছি দুটো জামা। একটা শাড়ি কিনতে গিয়ে কত বাজার করে নিয়ে চলে এসেছি, এত সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে অনেক ভালো লাগলো, সেই জন্য নিয়ে চলে এসেছি। তো কেমন লাগলো জানাবেন। আর যারা বাজার করবে ভাবছেন, খুব তাড়াতাড়ি চলে আসবেন, এখন ভীষণ অফার চলছে। সবাই টাটা।